খাওয়া দাওয়ার শেষ পাতে একটু চাটনি কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি। আজকের রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি। এটা বানানো এতটাই সহজ যে আপনারা যে কোনো মুহূর্তে চাইলেই এটা বানাতে পারবেন। এই চাটনি ভীষণ ভালো লাগে খেতে। তো এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পেঁপেগুলোকে ঠিক এভাবে লম্বা মতো কেটে নিয়েছি। এবারে এই পেঁপেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে ছুরি কিংবা বটির সাহায্যেও কাটতে পারেন। দেখুন ঠিক এতটা পাতলা করে কেটে নিয়েছি। এর থেকে না বেশি মোটা এবং না বেশি পাতলা, ঠিক এভাবেই আমি সমস্ত পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে 2 কাপের মতো জল দিয়ে দেব এবং যেই কাপে আমি জল নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। সামান্য একটু নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিগুলো জলের সাথে মিশে গেলে পেঁপের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না হতে দেব। দেখুন পেঁপেগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে কয়েক টুকরো কাজু এবং কয়েক টুকরো কিশমিশ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে কিন্তু একটু টকটক ভাবটা থাকে, ভালো টেস্ট আসে। সামনেই তো পুজো আসছে আর পুজোর সময় আমরা অনেক ব্যস্ত থাকি, আর তাই হাতে অল্প সময় রেখেই কিন্তু আপনারা এই প্লাস্টিক চাটনিটি বানাতে পারবেন। ব্যাস আর 2-1 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু আমাদের প্লাস্টিক চাটনি একদম রেডি। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।